সব দল তো সব ব্যাপারে একমত হবে। সংস্কারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বিএনপি থেকে তো বেশি নির্যাতিত আর কোনো দল নাই। আমাদের প্রধান উপদেষ্টা লন্ডন সফরে গেছে এবং আমরা ধন্যবাদ জানাই প্রধান উপদেষ্টাকে। তিনি কিন্তু আমন্ত্রণ জানিয়ে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তার সাথে সাক্ষাৎ করান। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাথে সাথেই তিনি আমাদের স্থায়ী কমিটি মিটিং, সোমবারে এমনি স্থায়ী কমিটি মিটিং হয়, সোমবারে আমন্ত্রণ পান, তখন আমাদের স্থায়ী কমিটি মিটিং এবং এটা জিজ্ঞেস আমাদের স্থায়ী কমিটির সদস্যরা সবাই এই আমন্ত্রণকে ইতিবাচক বলে আখ্যায়িত করে আমরা বলেছি এটা সমীচীন হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তার সাথে সাক্ষাৎ করা। তারপরেই প্রকৃতপক্ষে কথা আসে যে কি বিষয় নিয়ে আলাপ। স্বাভাবিকভাবে এখন বাংলাদেশে কন্টেম্পোরারি রাজনৈতিক যে বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন, এবং এটা খুবই স্বাভাবিক আমরা মনে করি। কেননা এই যে আজকের সরকার একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার, জনগণ বসায়নি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই সরকার হচ্ছে একটি গণ আন্দোলনের ফসল। এই গণ আন্দোলন কি বিগত স্বৈরাচারী একনায়ক তন্ত্র থেকে বাংলাদেশকে রক্ষা করা, অর্থাৎ আওয়ামী শাসনের পতন ঘটানো এবং এই দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের মুক্তিযুদ্ধের যে মূল চেতনা ছিল গণতন্ত্র, সাম্য, অর্থনৈতিক ভারসাম্য, সামাজিক এই বিচার, ধর্মীয় যে আমাদের মধ্যে যে সমঝোতা, এগুলোকে সামনে নিয়ে মাথা উঁচু করে উন্নত দেশ হিসাবে আমরা অগ্রসর হব। এই কাজগুলো কিন্তু অনেক ক্ষেত্রে বিগত সরকাররা অন্যায়ভাবে ক্ষমতায় থাকার জন্য এগুলো থেকে বিচ্যুত হয়েছে। যেমন গণতন্ত্র নামে কিন্তু গণতন্ত্রের যে চাহিদাগুলো, প্রথম হচ্ছে জনগণের অধিকার, এবং এই অধিকারের মধ্যে আবার সর্বাগ্রে হচ্ছে ভোটের অধিকার। এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। স্বাভাবিকভাবে প্রত্যাশা যে একটি অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার হয়েছে সেই সরকার জনগণের সেই অধিকার ফেরত দেবে, এবং এই সরকারও কিন্তু দায়িত্ব গ্রহণ করে এই কথাই বলেছে, জনগণকে আশ্বস্ত করেছে। এই নিয়ে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে যে গণতন্ত্র ফিরিয়ে দিতে হলে সেটার মূল ভিত্তি হচ্ছে নির্বাচন, জনগণের ভোটের অধিকার। এই ভোটের অধিকার প্রতিষ্ঠা, সেজন্যই নির্বাচন। এই নিয়ে নানা কথা উঠেছে। নির্বাচনকে বিলম্ব করার জন্য কেউ কেউ ইচ্ছাকৃতভাবে কিছু প্রশ্ন উঠিয়েছে, যেমন সংস্কার। এটা তো সবচাইতে বেশি বিএনপি চায়। বিএনপি তো এই সরকার যখন সংস্কারের কথা বলেছে তার অনেক আগে থেকে আমরা কিন্তু 31 দফার রাষ্ট্র মেরামত কর্মসূচি নামে সংস্কার প্রস্তাব দেশের জনগণের সামনে তুলে ধরেছে। এই সরকারও কিছু সংস্কার প্রস্তাব করেছে। আমাদের দল থেকে আমরা প্রতিনিধি দল পাঠিয়ে আমাদের সংস্কার এগুলো উপস্থাপন করেছি, তাদের সংস্কারের কথা শুনেছি। এবং এটা খুবই স্বাভাবিক যে আমাদের রাজনৈতিক দলগুলো যেমন অন্যান্য দলগুলো আছে, প্রত্যেকেরই আলাদা আলাদা আদর্শ এবং উদ্দেশ্য থাকে। তা না হলে আমরা এতগুলো দল কেন এই দেশে? সেই জন্য আমরা মনে করি যে সব দল তো সব ব্যাপারে একমত হবে, ন্যূনতম কিছু ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে, যেটা এই সরকার বলছে যে ঐক্যমত্য প্রকাশ করা, এই ঐক্যমত্য প্রকাশের ব্যাপারে সংস্কার আসে, আমাদের সংবিধানের অনেক প্রশ্ন আসে, এগুলো অবশ্যই আমরাও চাই। আমাদের শুধু কথা হইলো যে এগুলোর জন্য তো নির্বাচনকে পিছানোর কোনো প্রয়োজন নাই, কেননা সংস্কারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, অতটুকু আছে যেটা নির্বাচনের সাথে সম্পর্কিত, সেই সংস্কারটা অতি দ্রুত করে নির্বাচন দিয়ে দিতে পারে। আর অন্যান্য সংস্কার এটা কিন্তু কখনো কেউ বলতে পারে না দিন তারিখ দিয়ে যে সংস্কার অমুক দিনের মধ্যে শেষ হবে, এটা চলমান। এরপরে আরেকটা ইস্যু হচ্ছে মামলার এই মামলার বিচারের ব্যাপারও বিএনপি থেকে তো বেশি নির্যাতিত আর কোনো দল নাই। আমরা কিন্তু 16 বছর যাবৎ নির্যাতিত। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে বানোয়াট মামলায় তাকে কারারুদ্ধ করা হয়েছে, এতদিন কারাগারে রেখেছে, চিকিৎসা থেকে বঞ্চিত করেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এইভাবে বানোয়াট মামলায় শাস্তি দিয়ে তাকে দেশে আসতে দেয়নি। এমনিভাবে কিন্তু আমাদের মতো সিনিয়র নেতারা এমন কেউ বাকি নেই যারা আমরা জেলে যাইনি, মামলার শিকার। আমি ব্যক্তিগতভাবে 17টা মামলার শিকার, এবং এগুলো একটাও তারা চার্জ ফ্রেমই করতে পারে। অর্থাৎ প্রাথমিকভাবে যে আমার বিরুদ্ধে একটা অভিযোগ আনবে, সেটা যে কোর্টে গিয়ে বলবে, কিছু কাগজপত্র দিবে, সেটা দিতে পারে না, যার জন্য কোর্ট চার্জ ফ্রেম করতে পারে। স্বাভাবিকভাবে এগুলো এখন ডিসমিস হয়ে যাচ্ছে।